বন্ধুগণ আমার, সবচাইতে বড় মুনাফিক হলো ফরিদউদ্দিন মাসুদ, যিনি স্বৈরাচারী সরকারের 5 আটা গোলাম ছিলেন। ব্যক্তিগতভাবে সে বড় আলেম হতে পারে, তাহাজ্জুদ গুজার হতে পারে, নামাজি হতে পারে, সন্দেহ নাই। কিন্তু সে যে জাতীয় বেঈমান শ্রেষ্ঠ গাদ্দার ছিল তাতেও কোনো সন্দেহ নাই। এ নাকি আবার বাংলাদেশের বড় হুজুরের তালই হয়। পুত্রা ঘোষণা দিয়েছে, যদি ফরিদউদ্দিন মাসুদের ব্যাপারে মিথ্যে মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। ভালো কথা, আমরাও চাই না কারো নামে মিথ্যে মামলা হোক। চাই আমরাও চাই না কারো নামে মিথ্যে মামলা হোক। কিন্তু আপনি যে ঘোষণা দিলেন এই জাতীয় শ্রেষ্ঠ মুনাফিক গাদ্দারকে যদি গ্রেফতার করা হয় আপনি থানা ঘেরাও করবেন, তাহলে আল্লামা মামুনুল হককে যখন মিথ্যা মামলা দিয়ে ঘেরাও করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, তখন কোথায় ছিলেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইকে মিথ্যা মামলা দিয়ে যখন গ্রেফতার করা হয়েছিল তখন কোথায় ছিলেন? 50 বছর কোরআনের তাফসির করেছে দেশে বিদেশে একজন শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইকে যখন মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনার এই কর্মসূচি কোথায় ছিল বলেন? এই ফরিদউদ্দিন মাসুদ নাস্তিক শাহবাগীদের সাথে আতাত করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির দাবিতে শাহবাগে গিয়ে আন্দোলন করেছিল আর বলেছিল, আমি সাঈদীর ফাঁসির রায় চেয়েছি, শাহবাগে গিয়েছি, এটা আমার জীবনের বড় নেক আমল। একজন শ্রেষ্ঠ আলেমের ফাঁসির দাবিতে, নিরপরাধ একজন আলেমের ফাঁসির দাবিতে নাস্তিকদের সাথে আতাত করে ফাঁসি চেয়েছিল, আন্দোলন করেছিল, এটা নাকি তার জীবনের সবচাইতে বড় আমল। এই নাস্তিককে, এই শ্রেষ্ঠ মুনাফিককে যারা মুনাফিক বলবে না, চুপ করে থাকবে, তারাও শ্রেষ্ঠ মুনাফিক। কথা না বললে বুঝি কি? অথচ মানবতার পরম বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে, যদি কোনো অপরাধ করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো তারা হাতটা কেটে দাও। সেখানে তোমার তালই তুমি তাকে বাঁচানোর চেষ্টা করছো, কখনো লাভ হবে না। কারণ জাতি জেনে গেছে এই 17 বছর ফরিদউদ্দিন মাসুদ সরকারি আলেম হিসেবে বিবেচিত ছিল। 116 জন আলেমের নামে যখন মামলা দায়ের করা হয়েছিল, তালিকা তৈরি করা হয়েছিল, এই ফরিদউদ্দিন মাসুদের নাম সেখানে ছিল না। তাহলে কিসের বড় হুজুর? কথা বলেন না কেন? যত বড় হুজুর ছিল ওই সমস্ত বড় হুজুরের তালিকা এই স্বৈরাচারী শাসক করেছিল, কিন্তু ওইখানে এই বড় হুজুরের নাম ছিল না। আমার বন্ধুগণ, এই ফরিদউদ্দিন মাসুদের সাথে আরেকটা গাদ্দার জাতীয় শ্রেষ্ঠ বেঈমান মুনাফিক গিয়েছিল, কলরবের সাইদ আহমদ। এও গিয়েছিল, আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিল। 5 তারিখের পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি গিয়েছিলাম ওস্তাদের কারণে, বুঝি নাই, ভুলে গিয়েছিলাম, ছোট মানুষ ছিলাম। কিন্তু এই 5 তারিখের পরে আবার সে বিবৃতি দিয়েছে, আল্লামা ফরিদউদ্দিন মাসুদ নাকি তার বড় হুজুর, বড় ওস্তাদ। তাহলে যে লাও সেই কদু, যার সাথে গিয়েছিল আবার যখন 5 তারিখ আসলো পোল্টি খেলো, আবার ঘুরে গেল যে এবার তো যেহেতু ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বা কিছু আলেম তার পক্ষে কথা বলছে, আবার ফিরে গেছে। আমি হয়তো বুঝাতে পারলাম না, ঘটনা যদি আপনারা আগে থেকে জানতেন তাহলে বুঝতেন। এত খবর জানবেন কি করে না? এই সমস্ত শ্রেষ্ঠ মুনাফিক গাদ্দারদের যুগে যুগে ইসলামের যতটা ক্ষতি করেছে, এতটা ক্ষতি কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের দ্বারা পায় নাই। আজকে মুনাফিক চিহ্নিত করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের সমস্ত ঘরানার মানুষের কাছে একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে তিনি বিবেচিত। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত জাসদ বাসদ বুঝি না, এই 15 বছরে এমন একজনকে পাওয়া যায় নাই যারা ইন্ডিয়ার দোসর, তারা ব্যতীত কেউ সাঈদীর বিরোধিতা করেছে। এই আলেমের নামে যেই ব্যক্তি ফাঁসির দাবি তুলতে পারে ও কখনো আলেম হতে পারে না, শ্রেষ্ঠ মুনাফিক। তাহলে ফরিদউদ্দিন মাসুদ আলেম হতে পারে না, শ্রেষ্ঠ মুনাফিক। যদি তাই না হতো, এই স্বৈরাচারী শাসকেরা এই 15 বছরে অসংখ্য আলেমকে গ্রেফতার করেছে আর একে পুলিশে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ না?
যেই শাসক হাজার হাজার আলেমকে গ্রেফতার করলো, ফাঁসি দিল, মেরে ফেললো, হত্যা করলো, রিমান্ডে নিল, পঙ্গু করে দিল, সেই স্বৈরাচারী শাসক পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিজিবি দিয়ে ওকে পাহারা দেয়, তাহলে বোঝা গেল ও কখনোই মুসলমানদের বন্ধু ছিল না, ও ছিল ইন্ডিয়ার ফ্যাসিবাদী স্বৈর শাসকের গুপ্তচর।